নতুন বাড়িতে উঠলে অনেকে বলেন যে দোয়া মাহফিল করতে হবে, মিলাদ মাহফিল করতে হবে, এগুলো কি ঠিক আছে? না, নতুন বাড়িতে উঠলে দোয়ার মাহফিল অথবা মিলাদ মাহফিল করতে হবে এর কোনো ভিত্তি নেই। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ এবং তাদের পরবর্তী যুগে যুগে ওলামায়ে কেরামগণ তারা নতুন বাড়িতে উঠেছে, নতুন জায়গায় উঠেছে, নতুন জায়গায় অবতরণ করেছেন, কিন্তু তারা এই কাজ করেছেন, দোয়ার মাহফিল করেছেন, মিলাদ মাহফিল করেছেন, কোনো প্রমাণ নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন জায়গায় অবতরণ হলে কি করতে হয়, কিভাবে দোয়া করতে হয়, এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়া আছে, হ্যাঁ, এখানে দোয়া আছে। সেই দোয়াগুলো আপনি যখন নিজেই সেখানে যাবেন, আপনি নিজেই সে দোয়াগুলো পড়ে তারপরে আপনি শুরু করবেন, সেখানে অবস্থান শুরু করবেন। এই দোয়াগুলি কোনো আনুষ্ঠানিকতা প্রয়োজন, এখানে কোনো ধরনের আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আলাদা লোক ডাকতে হবে অথবা আলাদা সবাই মিলে দোয়া করতে হবে বা দোয়ার অনুষ্ঠান করতে হবে, এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসের কোথাও নেই। সেক্ষেত্রে আপনি নিজেই দোয়া পড়বেন। কোনো ব্যক্তি যখন কোনো নতুন জায়গায় অবতরণ করবে, নতুন বাড়িতে যাবে, তিনি নিজেই যে দোয়াগুলো রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো পড়বেন এবং প্রয়োজনে সবাই পড়বে, যারা যারা যাবে তারা সবাই, যারা গৃহে যারা থাকবে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে সুফিনা বলছি। জি বলুন। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে একটি হরফ পড়লে কোরআনের 10টি নেকি পাওয়া যায়। তো রমজান মাস উপলক্ষে কি 10টি নেকি পাওয়া যায় নাকি তার চেয়ে বেশি পাওয়া যাবে? জি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সূরা ইয়াসিন, রহমান, ওয়াকিয়া এগুলো জানতাম যে এখন অনেক ফজিলত, আগে তো অনেক তেলাওয়াত করছি, তো এখন শুনতেছি যে সহিহ হাদিস এগুলো ফজিলত তেমন একটা নাই। তো ওগুলো পড়তে পড়তে মুখস্থ অনেক রিডিংটা অনেক সুন্দর হয়। তো আমি কি সওয়াবের আশায় যে একটা নেকি পড়লে 10 নেকি পাওয়া যায়, এই সওয়াবের আশায় আমি কি মাঝে মাঝে প্রতিদিন যখনই সময় পাই আমি কি এই সূরাগুলো পড়তে পারবো? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন যে কোরআন শরীফের প্রতি হরফে 10 নেকি, রমজানে কি 10 নেকি হয় না এর চাইতে বেশি হয়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 পর্যন্ত এটাকে বৃদ্ধি করবেন, সেটা 700 পর্যন্ত সেটা বৃদ্ধি করবেন। বান্দার ইখলাসের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যে আশা আছে সে আশা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয় আছে ভয়, এগুলোর উপর নির্ভর করে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত দেবেন। এক্ষেত্রে হতে পারে যে কেউ 700 গুণ পাবে আর কেউ 400 গুণ পাবে। এটা অবস্থার উপর নির্ভর করবে। আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন 700 গুণই আমাদেরকে বৃদ্ধি করে দেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন কয়েকটি সূরা প্রসঙ্গে, এগুলো তেলাওয়াতের ফজিলত প্রসঙ্গে। উনি যদি এইভাবে সাধারণভাবে পড়ে যান তাতে কি সওয়াব পাবেন? এই প্রশ্ন থেকে আমি একটা ভয়ঙ্কর একটি বিষয় পেয়েছি, সেটা হচ্ছে এই সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, এর ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলো আছে এগুলো হাদিস এর সনদের বিষয়ে বিতর্ক আছে, কিন্তু এগুলো যে কোরআনের আয়াত, কোরআনের সূরা এবং এগুলো যে আল্লাহ তাআলার কাছে মর্যাদা আছে, এগুলোতে সওয়াব আছে, এই ব্যাপারে তো কারো দ্বিমত নেই। প্রশ্নটা হলো যে সূরাকে কেন্দ্র করে যে হাদিস উল্লেখ করা, হাদিসগুলি সনদে ঠিক আছে কিনা, হাদিস প্রসঙ্গে বক্তব্য, হাদিস নিয়ে বক্তব্য, কিন্তু সূরা নিয়ে তো কোনো বক্তব্য নেই। সওয়াব তো হবে, ওই ফজিলতটা নিয়ে, ওই সুনির্দিষ্ট ফজিলত নিয়ে বক্তব্য, কিন্তু হাদিস প্রসঙ্গে সওয়াব তো রয়েছে, ফজিলতও রয়েছে, কোনো সন্দেহ নেই। সুতরাং শয়তান কিভাবে এসেছে দেখেছেন, শয়তান বলেছে যে এই দিক থেকে আসছে যে এখানে সহিহ হাদিস নাই, তাহলে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া এগুলো না পড়লেও চলবে। ফলে তিনি নিয়মিত তেলাওয়াত করতেন, তেলাওয়াত থেকে নিজে দূরে সরিয়ে গেছেন। আপনি নিয়মিত যদি সুনির্দিষ্টভাবে তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজিলতের জন্য, ওই ফজিলতগুলো যদি আপনি এখানে সাব্যস্ত না করেন, এতে আপনি অবশ্যই এর যে সওয়াব আছে সেই সওয়াব পাবেন, পড়তে কোনো ধরনের বাধা নেই। এবং আলেমদের কেউ কথা বলেন নাই যে কোরআনে কারীমের এই সূরাগুলো তেলাওয়াত করা বিদআত হবে অথবা উচিত হবে না। এগুলো তেলাওয়াত করতে পারবেন, নিয়মিত তেলাওয়াত করতে পারবেন, কিন্তু শুধুমাত্র ওই হাদিস, ওই ফজিলতটুকু নিয়ে আলেমদের বিতর্ক হয়েছে। সুতরাং এক্ষেত্রে হাদিসের সনদ গ্রহণযোগ্য নয়, এই নিয়ে বিতর্ক হয়েছে। বাকি এগুলো পড়া বাদ দিবেন এই কথা উল্লেখ করে যে যেহেতু এগুলো হাদিস সহিহ নয় তাহলে এগুলো পড়বো না, এটা আলাদা বিষয়। এটা একেবারেই ভুল কাজ, একেবারেই ভুল কাজ।